তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে আমাদের ডে টু ডে লাইফে আল্লাহর এই নামটাকে আমরা ইনকর্পোরেট করতে পারি? কিভাবে আমরা এর মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করতে পারি? সো আমরা যখন আন-নাসিরকে চিনতে পারবো এবং আমরা এটা বুঝতে পারবো যে যখন আমাদের জীবনে কোনো বিজয় আসছে, যখন আমরা কোনো বিপদ থেকে উদ্ধার পাচ্ছি, তখন সেই সাহায্যটা আসছে কার কাছ থেকে? সেটা আসছে আল-নাসিরের কাছ থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যদি কারো জন্য থাকে, দুনিয়াতে এমন কোনো শক্তি নাই যেটা হচ্ছে সেই সাহায্যকে পরাস্ত করতে পারে। এবং আমরা কেউই চাইবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহায্যকে হারাতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিত্যাগ করুন, এটাও আমরা কেউ আশা করব না। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা জানার মাধ্যমে আমাদের আ নিজেদের লাইফের যে কোয়ালিটি সেটাই আসলে অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। যখন আমরা খুব ডিস্ট্রেসফুল সিচুয়েশন এর মধ্যে থাকি, যখন অনেক কষ্ট আমাদের চারপাশে থাকে, আম আ সেটা হতে পারে কারো কথায়, কারো কাজে, কারো বিহেভিয়ার এর মাধ্যমে আমরা কষ্ট পাচ্ছি। সেই সময় আমরা যদি আন-নাসিরের মুখাপেক্ষী হই, তার কাছে সাহায্য চাই, আমরা দেখব যে আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের কথা এবং কাজ চেঞ্জ হয়ে গিয়েছে এবং সে আল্লাহর উপর ভরসা রেখে আমরা সেই দুষ্ট শক্তি অথবা আম যারা হচ্ছে অপদস্থ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। আমরা দেখি যে নূহ আলাইহিস সালাম যিনি হচ্ছেন ৯৫০ বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। কিন্তু তারপরেও তিনি দেখলেন যে তারা তার পথে আসছে না, তার কথা শুনছে না। কিন্তু তিনি তার উপরেই ভরসা রেখেছিলেন, তার কাছেই তিনি সাহায্য চেয়ে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তার কাছে চলে এসেছিল। প্রত্যেক নবী রাসূলের জীবনে আমরা দেখি যে এরকম কষ্টকর মুহূর্ত এসেছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে সাহায্য করেছেন যেটা আমরা চিন্তাই করতে পারি না। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পাড়ি দিচ্ছিলেন, তখন নীল নদ পাড়ি দিচ্ছিলেন, তখন তিনি কোনোভাবেই জানতেন না যে এই নীল নদ বিভক্ত হয়ে তার জন্য রাস্তা করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন তিনি জানতেন না যে আগুন ফুলে পরিণত হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা হয়েছিল, তখন তিনি কোনো আশার আলোই কিন্তু দেখতে পান নাই। তো সে অবস্থায় আমরা দেখি যে কে তাদেরকে সাহায্য করেছেন। যে অসম্ভব অবস্থা থেকে বের করে নিয়ে এসেছেন, তিনিই হচ্ছেন আন-নাসির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্তেই আমরা সেটার প্রমাণ দেখেছি। তাহলে আম-নাসিরকে আমরা যখন চিনতে পারবো, তখন আমাদের মূল যে মূল যেই টার্গেট হবে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখা। কারণ আমরা এটুকু জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সাহায্য করেন, তাহলে সে সাহায্যের বিপরীতে দাঁড়ানোর মতো কেউ নাই। আর আল্লাহ যদি আমাদেরকে পরিত্যক্ত করেন, তাহলে আমাদের জন্য সাহায্যকারীও কেউ নাই। এটা কোরআনে আল্লাহ সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন। সো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ব্যক্তিগত, পারিবারিক অথবা দাওয়াতি কাজে যখনই আমরা কোনো বাধার সম্মুখীন হচ্ছি, তখনই আমরা আল্লাহর কাছে নাসিরের কাছে আমরা এর জন্য সাহায্য চাইবো। কারণ তিনিই হচ্ছেন আমাদেরকে সাহায্য করবেন। সো আমাদেরকে এই আল্লাহ নাসিরকে জানার মাধ্যমে আমাদের জীবনের যে মূলনীতি, সেই মূলনীতিকে ঠিক করে নিতে হবে এবং তার মাধ্যমেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দৃঢ় বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এ ব্যাপারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর একটা আ আ দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়ার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে আন-নাসিরের কাছে সাহায্য চাইতে হবে যে, "রব্বি, হে আমার রব, আমাকে সাহায্য করুন এবং আম আমার বিরুদ্ধে যারা রয়েছে তাদেরকে সাহায্য করবেন না। আমাকে বিজয় দান করুন এবং অন্যদেরকে আমার উপরে বিজয়ী করবেন না এবং আমাকে সেই আ পরিকল্পনা করার তৌফিক দিন এবং অন্যদের পরিকল্পনাকে আমার উপরে বিজয়ী করবেন না। আমাকে গাইড করুন, হেদায়েতের পথ দেখান এবং সেটা পথে চলা আমার জন্য সহজ করে দেন। আমাকে বিজয় দান করুন যারা হচ্ছে জালিম তাদের উপরে।" সো এই দোয়ার মাধ্যমে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিনিয়ত আন-নাসিরের কাছে সাহায্য চেয়েছেন। তার বিপদে বিজয়ের আশা করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। সো যেকোনো সময় যেকোনো পরিস্থিতি আসুক না কেন, আল্লাহ আমাদের ঈমানকে দৃঢ় রেখে আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবো, তখন সমস্ত কষ্টকে বা ব্যথাকে আমরা ওভারকাম করতে পারবো।
কখনো, কখনো এমন হতে পারে যে আল্লাহর কাছে আমরা যে সাহায্য চাচ্ছি, সেই সাহায্য হয়তোবা আমরা যখন চাচ্ছি সেই সময়ে, সেই কাঙ্ক্ষিত সময়ে আমরা পাচ্ছি না। সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যান, সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেই কাজটাকে উপযুক্ত মনে করেন, সেই সময়েই সেটা দান করবেন। সো অধৈর্য হওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমরা আ আন-নাসিরকে চিনার মাধ্যমে আমরা দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এনকারেজ করছেন যেন আমরা অন্যদের সাহায্যকারী হই। আল্লাহ যেহেতু আমাদের সাহায্য করে এবং সেই সাহায্যটা আমরা পছন্দ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য সাহায্যকারী হয়ে যাবে এবং প্রতিটা ব্যাপারে আমরা দেখব যে আমরা যেন অন্য কারো কষ্টের কারণ না হই এবং আমাদের সাধ্যমতো যতটুকু পারা যায় আমরা ইমোশনাল সাপোর্ট অথবা পরামর্শ অথবা ফিনান্সিয়াল সাপোর্ট যেভাবেই হোক না কেন অন্যকে সাহায্য করার জন্য আমরা চেষ্টা করব এবং আন-নাসির আমাদেরকে সেই শিক্ষাই দেয়। আন-নাসির আমাদেরকে শিখায় কালেকটিভ রেসপন্সিবিলিটি এবং ইউনিটি নিয়ে। যে আন-নাসির আমাদেরকে শিখায় যে আমরা কিভাবে একে অন্যকে আপলিফট করব, একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যাব, একটা কমিউনিটিকে আমরা এমনভাবে ডেভেলপ করব, একটা সোশ্যাল স্ট্রাকচার এমনভাবে তৈরি করব যে সবাই সেখানে সবাইকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে, তিনি বলেছেন যে তোমার ভাইকে তুমি সাহায্য করো যদি সে জালিম হয় অথবা মজলুম হয়। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজলুম হলে আমরা বুঝলাম যে তাকে সাহায্য করা যায়, কিন্তু যে জালিম হবে তাকে আমরা কিভাবে সাহায্য করব? তিনি বললেন যে তার হাতকে আম আ আ রুদ্ধ করে, যে তার অপরাধের হাত থেকে তাকে, অপরাধ থেকে তাকে নিবৃত্ত করার মাধ্যমে তুমি তোমার ভাইকে সাহায্য করো। সো আন-নাসির আমাদেরকে শিখায় যে আম আর আরেকটা হাদিসের মাধ্যমে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করে যতক্ষণ পর্যন্ত সে তার ভাইকে সাহায্য করে। সো আমরা নিজের জন্য, নিজেদের ভালোর জন্যই হচ্ছে অন্যদেরকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত হব এবং একটা সুন্দর সমাজ গঠন করার জন্য চেষ্টা দৃঢ়বদ্ধ হব। 3rd যে জিনিসটা আমরা এখানে দেখি আন-নাসিরকে জানার মাধ্যমে, যে আমাদের আসলে অলসতায় সময় কাটানোর কোনো সুযোগ নাই। কখনো, কখনো আল্লাহর পথে কাজ করতে যেয়েই আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমরা মনে করি যে আল্লাহর সাহায্য আমরা কখনোই পাবো না। সব জায়গায় আমরা দেখি যে মানুষের মাঝে অবিশ্বাস এবং মানুষের একজন আরেকজনকে ধ্বংস করার প্রবণতাই যেন বেড়ে যাচ্ছে। সেই সময় আমরা আন-নাসিরের কাছে সাহায্য চাইবো এবং সেই সাহায্যটা হবে হচ্ছে আমাদের স্ট্রং বিলিফ, তার উপরে, তার গুণাবলীর উপরে স্ট্রং বিলিফের কারণে, এবং তখন আমরা তার উপরে এই তাহাক্কুল রাখার মাধ্যমে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। কারণ আমাদের মেইন কাজ হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাব এবং তার সাথে, সাথে হচ্ছে আল্লাহর সাথে তাওয়াক্কুল করব। যেটা আমরা দেখি যে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে tie your camel first, যে আমরা আগে আমাদের চেষ্টা চালাবো, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করব এবং নিজেদেরকে সেজন্য হচ্ছে প্রতিনিয়ত তৎপর রাখতে হবে। আর নাসির এর হেল্প বা সাহায্য পেতে হলে আমাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে যে এই সাহায্য আসছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে এজন্য আমাদের ওয়াসিলা করে দিতে পারেন, কিন্তু তিনি চেয়েছেন বলেই হচ্ছে আমরা অন্য কোনো মানুষের থ্রুতেও সে সাহায্য পেতে পারি। সো আমরা আন-নাসিরকে বিশ্বাস করার মাধ্যমে এটা বুঝতে পারি যে আমাদের কঠিন সময়ে যার কাছ থেকে সাহায্য আমরা পাবো, যে স্বর্গীয় সাহায্য বলা যায় বা ডিভাইন সাপোর্ট বলা যায়, সে সাহায্যটা মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন এবং সেজন্য আমরা শুধুমাত্র আন-নাসিরের উপরই বিশ্বাস স্থাপন করব। আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন এবং সে কারণেই দেখা যায় যে বিভিন্ন সময়ে আমাদের মাঝে দুর্বলতা দেখা দেয় অথবা আমাদের কমিউনিটির মধ্যে দুর্বলতা দেখা দেয়, এবং সেই সময়ে আমরা আন-নাসিরের কাছে সাহায্য চাইব যেন তিনি আমাদের এই দুর্বলতাগুলোকে দূর করে দিয়ে সুন্দর একটা সমাজের মধ্যে আমরা থাকতে পারি, সেই ব্যবস্থা তিনি করে দেন। এবং তার সাথে, সাথে আমরা সূরা আন-নাসরের যে শিক্ষা, সেই শিক্ষাটা মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিজয় দান করেছেন, সে বিজয়ের পরিপ্রেক্ষিতে কি করা উচিত আমাদের? সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন যে তুমি আরো বেশি করে
ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি বেশি করে আল্লাহর তাসবিহ করো এবং তার কাছে ক্ষমা চাইতে থাকো। সো আল্লাহর হেল্প যখন আসবে, সেই হেল্পের জন্য আসলে ৩ টা রিকোয়ারমেন্ট আমাদের সবসময় লাগবে। একটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, আরেকটা হচ্ছে সেই অনুযায়ী আমাদের আমল করা, এবং থার্ড জিনিসটা হচ্ছে ধৈর্য এবং টিকে থাকার চেষ্টা করা। সো আমরা যখন ঈমানের পথে টিকে থাকার জন্য প্রতিনিয়ত এভাবে চেষ্টা করে যাব, তখন দেখব যে আম আল্লাহর কাছ থেকে মিরাকল আমাদের সামনে এসে হাজির হয়ে যাচ্ছে। সো আমরা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা পড়ি, সেখানে দেখি যে তাকে সমাজের মধ্যে কি ধরনের ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, যে একজন আম আ আ ভার্জিন হয়ে মা হয়ে গিয়েছেন, এবং সেই সমাজের আ সেই পরিস্থিতির মধ্যে তিনি কি পরিমাণ হিউমিলিয়েশন এর মধ্যে দিয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি নাসিরের উপরে ভরসা করেছিলেন, এবং সে কারণে তার ডিফেন্ডার হিসেবে আমরা দেখি যে তার সন্তান সেই সময় কথা বলে উঠেছিল তার কোল থেকে। সো এরকমভাবে আমরা দেখি যে প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সাহায্য করেন, সেই সাহায্যের যেই ভিত্তিপ্রস্তর সেটা হচ্ছে ঈমান, ঈমান অনুযায়ী কাজ এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে কাজ চালিয়ে যাওয়া। সো বাধা দেখে অথবা সমস্যা দেখে আমরা চুপ করে যাব না, বরং প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবো এবং সেই পথে অটল হয়ে টিকে থাকার জন্য চেষ্টা করব। সো আমাদের একটা কাজ হচ্ছে আল-নাসির কাছে সাহায্য চাওয়া। সো আমরা দেখি যে কত মানুষ আছে যে তার এমন অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, বা এমন অবস্থা যে শেষ পর্যন্ত তার জন্য আশার কোনো আলো নেই। কিন্তু আন-নাসির তাদেরকে সাহায্য করেন। আন-নাসির তাদেরকে সুস্থতা দান করেন। আন-নাসির তাদের মনে প্রশান্তি দান করেন। সো আমাদেরকে প্রতিনিয়ত সে আন-নাসিরের কাছে দোয়া করতে হবে, এবং সেই দোয়ার পিছনে আমাদের থাকবে স্পিরিচুয়াল কনফিডেন্স, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার মাধ্যমে, জানার মাধ্যমে জীবনের প্রতিটা চ্যালেঞ্জ আমরা যাতে উতরে যেতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত সাহায্য চাইতে থাকবো, এবং আল্লাহ এমন জায়গা থেকে আমাদেরকে সাহায্য করবেন বা আমাদের জন্য রাস্তা বের করে দিবেন, যেটা হয়তোবা আমরা কল্পনাও করতে পারি না। তো আমরা আর্থিক দুর্বলতা হোক বা যে কোনো ধরনের ডিজাস্টারের মধ্যে থাকি, অথবা যে এমন কোনো অসুখ অথবা এমন কোনো মানসিক পেরেশানিতে থাকি না কেন, আমরা আন-নাসিরের কাছে সাহায্য চাইবো, এবং আন-নাসিরই হচ্ছে আমাদেরকে আম সাহায্য করবেন ইন্টারনাল এবং এক্সটার্নাল এনিমি থেকে, যেকোনো শত্রুর হাত থেকে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি সুন্দর দোয়া এখানে এসেছে, যেখানে আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য চাচ্ছি। আমরা বলছি, হে আল্লাহ, তুমি আমার শক্তি, তুমি আমার সাহায্যকারী, এবং তোমার জন্যই আমি সামনে এগিয়ে যাই, এবং তোমার জন্যই আমি আ আ তোমার পথে যুদ্ধ করি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রতিনিয়ত যখন চাইবো, তখন আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য পাবো, এবং তার যে সাহায্য, সে সাহায্য হচ্ছে অতুলনীয়। কখনোই আমরা জানি না সে সাহায্য কোন পথ থেকে আসবে। সো কনফিডেন্টলি আমরা শুধুমাত্র তার কাছে চেয়েই যাবো, এবং তার উপরে বিশ্বাস রেখে আমরা আমাদের কাজ জারি রাখবো ইনশাআল্লাহ।